আজকে আমাদের গরু রান্না হবে মাংস। এই দেখতে পাচ্ছি মাংসের সবকিছু আইটেম রেডি হয়ে গেল, আর এদিকেও রেডি হয়ে গেল। বন্ধুরা, তোমরা কে কে মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো না কি করে, ও দেখো না আমার মনে কর ফিরে দিতাম একটু। এই, 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 দুষ্ট মাথাত বেঁধে নিলাম পটকা, আর নিয়ে নিলাম দেখতে পাচ্ছ লাকড়ি। তো এখন নিয়ে চলে যাবো বাড়িতে। তো তোমরা ভিডিওটা দেখবে, এটাই তোমাদের কাছে পারতো না তো টাটা। যাওয়া তো লাগবে বন্ধুরা, কারণ যতই ঠান্ডা হোক না কেন, আর নদীর জলটা বন্ধুরা একদম বরফ হয়ে আছে, বরফ হয়ে কি বলবো তোমাদের। কারণ যেহেতু কাজ করতে হবে, যেহেতু যেতে হবে, তো সামনে মধ্যেখানে পড়ে নদী, নদী পার হয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে, কারণ অনেক ঠান্ডা লাগছে। সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে হঠাৎ করে আমি দেখি যে আমার 100 ফলোয়ার হয়ে গেল। তো তোমাদের কাছে হয়তো বা এটা অনেক ছোটো ব্যাপার, বা অন্যদের কাছে এটা ছোটো ব্যাপার, কিন্তু 0 থেকে 100 হওয়া এটা আমার কাছে অনেক বড়। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিওটা বন্ধুরা দুদিনের ক্লিপ নিয়ে বানানো, কারণ তোমরা হয়তো বলবে কেন একদিন কি ভিডিও বানানো হয় না। তো অবশ্যই হয়, কারণ আমি এত সুন্দর করে এডিট করি না, বা এত সুন্দর করে কথা বলতে পারি না। তো তার জন্য কিন্তু বন্ধুরা কালকে প্রচুর প্রচুর পরিমাণে কাজ ছিল। তো কি কি করেছি তোমরা অবশ্যই ভিডিওটার মধ্যে দেখবে। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা কমেন্ট অবশ্যই করবে, তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমার ভিডিও ভালো নাও লাগে, তাহলেও তোমরা বলবে যে তোমার এমনটা হয়নি, বা তোমার কথা স্টাইল সুন্দর নয়। তোমরা সব কিছুই বন্ধুরা আমি একদম তোমাদের নিজের আপন বলতে পারো, একদম নিজের মনে করে তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা আমার ইমপ্রুভ করতে হবে, কোনটা করলে তোমাদের ভিডিও ভালো লাগবে। তো টাটা বন্ধুরা, ভিডিওটা তোমরা লাস্টেও দেখবে, এইটাই সকলের কাছে অনুরোধ। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখা যাক। ঘড়িতে দেখতে পেলে বন্ধুরা প্রায় 9:30টার কাছাকাছি পৌঁছে গেল। আর আজকে হলো রবিবার, তো রবিবারের সকালটা দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক কুয়াশা, অনেক ঠান্ডা। কি করে যে নদীটা পার হয়ে কৃষি জমিতে যাবো এটাই চিন্তা করছি। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে, অবশ্যই ভালো আর লাগবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হলো আমাদের পটল গাছের জন্য। এই যে দেখতে পাচ্ছ চারগুলা, যে চারগুলো দেখতে পাচ্ছ এটা পটল গাছের জন্য। আর তোমাদের তো দেখিয়েছিলাম যে কীভাবে 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 করতে হয়। তো যারা যারা নতুন কৃষক যারা আছো, বেকারত্বের কারণে বা কৃষিকাজ করতে চাও বন্ধুরা, কৃষিকাজ করলে বন্ধুরা একটা কথা কি বলবো তোমাদের, সবাই যদি ভাবে না যে কৃষিকাজ করব না, সবাই যদি জব খুঁজে বা সবাই যদি এরকমভাবে করে, তাহলে আমরা তো বন্ধুরা না খেয়ে মরতে হবে, আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও না খেয়ে মরতে হবে। কারণ বন্ধুরা সবাই তো একটু খেতে হবে না, না খেয়ে তো আর জীবনযাপন করা যাবে না। তার জন্যই বন্ধুরা, তো চলো যাওয়া যাক। আর এই যে নিয়ে নিয়েছি বালতি, আর কুয়াশা দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর কুয়াশা। বেলা হয়ে গেল প্রায় 9:30, তোমরা দেখতে পেলে, কিন্তু কুয়াশা কমছে না, এত ঠান্ডা। তারপর একটু হালকা হালকা বাতাস চলছে। আর আমার মোবাইলের ক্যামেরাটা তো ভালো নয়, তার জন্য আমি তোমাদের ভালো করে দেখাতে পারি না, তবু চেষ্টা করি। তো চলো যাওয়া যাক। আর বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো, এই বাইটির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। লাইক করতে বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে, ভিডিও বেশিক্ষণ সময় লাগবে না। আর ভিডিওটা দেখলে যদি ভালো লাগে বা খারাপ লাগে, যে কোনোটাই কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হলো। কারণ আমি এত সুন্দর করে এডিট করতে পারি না, তবু চেষ্টা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই বাইটির পাশে থেকে তোমরা। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর ফাইনালি বন্ধুরা আমিও চলে আসলাম বিম খেতে, বিম পাড়ার উদ্দেশ্যে। তারাও 3জন চলে আসলো। তো তারা অলরেডি বিম পাড়া শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি মাথার মধ্যে গামছা বেঁধে নিয়েছি, কারণ অনেক কুয়াশা পড়ছে। আর সোয়াটার পরে নিয়েছি, কারণ অনেক ঠান্ডা লাগছিল তার জন্যে। তো দেখতে দেখতে বন্ধুরা প্রায় অনেকক্ষণ বিম পাড়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এদিকেও দেখতে পাচ্ছ প্রায় 3 ব্যাগের কাছাকাছি বিম হলো। সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটা ব্যাগ নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। তো এখন কয়টা বাজে তো তুমি দেখতে পেলে। তারপর এখন মোবাইলটার তো চার্জ নেই, মোবাইলটা চার্জে দিয়ে চলে যাবো আবার খেতে। তো টাটা বন্ধুরা, ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন প্রায় বেজে গেল 1:15। তো আমিও স্নান টান করে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছি এটা হলো আলু ভর্তা আর ডাল আর বেগুন ভাজা আছে, তো এটা দিয়ে খেয়ে নেব। তো চলো খাওয়া যাক। বন্ধুরা দেখতে দেখতে একটা দিন পারও হয়ে গেল। তো আজকে ছিল সোমবার, তো আজকে ছিল বাজার বার। আর দেখো কয়টা বেজে গেল,
তো সকাল সকাল খুবই ঠান্ডা লাগছিল, তার জন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু বিছনা থেকে উঠতে মন চাইছিল না। আর বাইরের অবস্থা দেখো বন্ধুরা, এখনও কুয়াশা পড়ছে, সেম রবিবারের মতোই লাগছে। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, তোমরা একবার দেখে নাও ওয়েদারটা। আর আমিও বন্ধুরা ব্রাশ করে নিচ্ছি। তারপর চলো দেখে নেওয়া যাক আমাদের লিলি কি করে। কারণ আমাদের যে লিলি কুকুরের যে গড়টা ছিল, এই গড়টার মধ্যে সে এখন ঘুমিয়ে নেই, তার জন্য এখানে এসে দেখি সে এখানে ঘুমিয়ে আছে। দেখো ঠান্ডায় কাঁপছে, খুব খাপুনি দিচ্ছে, কিন্তু ঘরের মধ্যে ঘুমালে কিন্তু ঠান্ডা লাগতো না, কিন্তু বাইরে এসে ঘুমিয়ে আছে। ও অনেক দুষ্ট হয়ে গেছে বন্ধুরা, কি আর বলবো। আরে দেখো এখানে ওরা দুষ্টরা কি করছে, ওরা মাছ দিয়ে দেখো কি করছে। ওদের আর খেয়ে খামনি, সকাল থেকে সন্ধ্যা অবধি ওরা খালি ঝগড়া করে, মাছ দিয়ে খালি ঝগড়া করে। দেখো কি করছে। ও তো দুষ্টটা, ও দুষ্টটা বেশি দুষ্ট হয়ে গেছে, অনেক দুষ্ট হয়েছে। নদীর নিচে নামছে জল খাইবার লেগে, এমন শয়তান, জল টল খাইয়া উঠবো অক্ষণে। মার লগত কিন্তু ঝগড়া করে সেটা অনেক পরিশ্রম হয়েছে, অনেক জল খাইবার লেগে নামছে নিচে, দুষ্ট। জল টল খাই সেরা, জল টল খাইব, খাই সেরা আবার যাইব মার লগত ঝগড়া করবার লেগে। ইতি করে সারাদিন মাটা যতক্ষণ আইব। জল টুল খাই আসছে। সো বন্ধুরা, এই যে নিয়ে নিয়েছি দড়ি আর গামছা আছে, নদী পার হয়ে চলে যাবো। তো দড়ি দিয়ে কী করব, তো চলো তোমরা ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এখন নদী পার হয়ে যাব, চলো ভিডিওটা লাস্ট দেখবে। তো ফাইনালি নদী পার হচ্ছে। তো দুদিক দিয়ে দেখতে পাচ্ছি, একদিক দিয়ে হলো মোলা আর একদিক দিয়ে হলো বিন ক্ষেত। তো বিন ক্ষেত মোলা ক্ষেত পেরিয়ে চলে আসলো আমরা সিম ক্ষেতের পাশাপাশি। আর এদিক দেখতে পাচ্ছ মটর গাছ। তার আমি কী করবো বন্ধুরা ধরে নিয়ে, আসলে বন্ধুরা রান্না করার জন্য লাকড়ি নিয়ে যাবো বাড়িতে, তো তার জন্য আসলাম। এই যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যাবো লাকড়ি। এই দেখো এখানেও আছে, ওই সামনেও আছে, তো দুদিক থেকে কালেক্ট করে নিয়ে চলে যাব। তো চলো।